চেয়ারম্যান আব্দুর রহমানের অপসারণের দাবিতে অনড় আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে সংগঠনটি। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে রয়েছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আলাউদ্দিন, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের আজকের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ইশিকা, এই মুহূর্তে আমি আছি রাজধানীর আগারগাঁও এবং এনবিআর ভবনের সামনে, এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই, সকাল থেকে এখানে অবস্থান করছি এবং এখানে এসে যেমনটি দেখতে পাই যে এনবিআর এর যেসব কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু এখানে সকাল থেকে এখানে মানববন্ধন করছেন। তারা এখানে স্লোগানে তারা একটা দাবি তারা জানাচ্ছেন যে এনবিআর এর যে চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, তার অপসারণের দাবি জানাচ্ছেন। তো আমি যদি আপনাকে একটু দেখাই, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাবেন যে তারা কিন্তু সকাল থেকে এখানে বসছেন এবং এনবিআর এর মূল ভবনের মূল ফটকের সামনেই কিন্তু তারা অবস্থান করছেন এবং এখানে এসে তারা এখানকার যে কর্মকর্তারা আছেন তারা মূলত যে দাবিটি করছেন সেটি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার দোসর এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ চাই। এই ব্যানারেই কিন্তু তারা মূলত আজকের এই অপসারণের জন্য তারা কিন্তু আজকের এই আন্দোলন করছেন। গতকাল থেকেই কিন্তু তারা এই আন্দোলন চলছে। তবে এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে সংস্কার, রাজস্ব ভবন বা রাজস্ব খাতের সংস্কারের জন্য কিন্তু গেল 12 মে সরকার একটি পদক্ষেপ নেয় এবং তারপর থেকেই কিন্তু তাদের এই আন্দোলন চলতে থাকে এবং সেখানে তারা তাদের দাবি যেমনটি তারা জানাচ্ছিলেন যে এখানে এনবিআর এর চেয়ারম্যান তাদেরকে উপেক্ষা করেই নাকি এই সংস্কার কার্যক্রম করতে চাচ্ছিলেন। তো সেই জন্যই কিন্তু মূলত তারা আজকের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা মনে করছেন যে তাদেরকে উপেক্ষা করে এই সংস্কার কখনো সম্ভব না। এবং সেই সঙ্গে তারা আরও যেমনটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সারা দেশে কিন্তু তাদের যত শুল্ক এবং রাজস্ব কর্মকর্তারা আছে এবং রাজস্ব যে হাউসগুলো আছে সেগুলো কিন্তু আপাতত বন্ধ আছে এবং সব ধরনের কার্যক্রম কিন্তু সেখানে বন্ধ আছে পুরো দেশে, যে কারণে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। এবং সেই সঙ্গে আমি যদি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু 13টি ব্যবসায়ী দলের নেতাকর্মীরা কিন্তু তাদের সাথে বসেন এবং তাদের সাথে কিন্তু আলোচনা করেন এবং সংবাদ সম্মেলন করেন। সেখানে তাদেরকে তাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারেও কিন্তু কথা বলেন এবং রাজস্বের সংস্কার বা রাজস্ব খাতের কেন সংস্কার দরকার সেই ব্যাপারেও কিন্তু তারা বলেন। তো এখানে একজন আছেন, আমি একটু তার কাছে জানতে চাইবো যে তিনি কি বলছেন, আসলে আমি শুনতে চাইবো। এই শাটডাউন কর্মসূচি দিয়েছি, আমরা চাই দ্রুত আমাদের দ্বারা যাতে কোনো জনদুর্ভোগ তৈরি না হয়, সরকার এটা অনুধাবন করে এই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে যে আমরা এখানে একটা অবস্থান নিয়েছি, যাকে আমরা মনে করছি সংস্কার প্রক্রিয়ার বাধা উনাকে অপসারণ করে আলোচনার পথ উন্মুক্ত করবে এবং অ্যাট দ্য সেম টাইম যদি আমাদের আলোচনায় বসার জন্য অর্থ উপদেষ্টা মহোদয় ডাকেন, আমরা এটা বিবেচনা করে সেখানে যে আমরা এই চেয়ারম্যানের অপসারণ দাবি করব। তো তিনি যেমনটি কিন্তু বলছিলেন যে সংস্কারের জন্য তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক এবং সরকারের সঙ্গে কিন্তু তারা আলোচনায় বসতে ইচ্ছুক এবং তারা এটাই চাচ্ছেন যে বর্তমানে যে এনবিআর রয়েছেন সেই এনবিআর এর চেয়ারম্যানকে কিন্তু তার অপসারণ দাবি করে কিন্তু তাদের আজকের এক দফা দাবিতে তারা আজকে সকল কার্যক্রম বন্ধ রাখছেন। সেই সঙ্গে আমি এটাও বলতে চাই যে এখানে কিন্তু এসে আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আছে, কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকটি খেয়াল রাখার জন্য এখানে পুলিশ, র্যাব এবং কোস্ট গার্ডের সাথে আমরা বিজিবি সদস্যদেরও কিন্তু আমরা দেখতে পেলাম। তো এই ছিল আমার কাছে এনবিআর এর রাজস্ব কর্মকর্তাদের দ্বারা যে চলমান কর্মসূচি তার সর্বশেষ।